সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ইলিশ মাছ কাঁচকলা আলু দিয়ে আজকে খুব মজা করে রান্না করে দেখাবো। এভাবে রান্না করলে বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই তো প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এটা আমি চালনি ছেঁকে রেখেছিলাম। তারপরে হলুদ লবণ মেখে মাছটা আমি রেস্টে রাখবো। তারপরে চুলায় একটি প্যান বসে এখানে তেল দিয়ে দিলাম আধা কাপের মতো। তেলটা হালকা গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর তেলটা ভালোভাবে গরম করতে হবে, নাহলে অনেক সময় মাছ ভেঙে যায়। আর এরকম প্যানের মধ্যে নিলে মাছ ভাঙবে না, তবুও তেলটা গরম করে মাছটাকে ভেজে নিতে হবে। এই তো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মাছটাকে আমি ভেজে নিয়েছি। যেহেতু তরকারি রান্না করব তাই বেশি ভাজা করিনি, হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি। আর অনেক সময় মাছ ভাজার আগে মশলা কিছুটা সময় মেখে রাখলে মাছটার ভেতরে ভালোভাবে মশলা যায় আর খুব সুন্দর ভাজা হয়, কালারও সুন্দর হয়। তারপরে আমি এই যে আলু আর কাঁচকলা হলুদ মরিচ মেখে রেখেছিলাম, সেটাও ভেজে নেব। আমি দেখতে পাচ্ছেন এরকম করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি সবগুলো। দেখতে পাচ্ছেন আমি কেমন ভেজেছি মাছটাকে। সেম এভাবে মাছ এবং কাঁচকলা আলু এভাবে ভেজে নিতে হবে। যাই হোক, ভালোভাবে ভাজলেই হবে, বেশি ভাজার প্রয়োজন নেই। এখন সবগুলো উঠিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড় সাইজের একটি পেঁয়াজ দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেঁয়াজ ছিল এটা। এখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব এই তো রসুন বাটা আমি 1 টেবিল চামচ দিয়েছি। রসুন বাটাটা হালকা যখন ভাজা হবে তখন আমি মশলা দিয়ে দিব। আমি আগে থেকে মশলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এখন এখানে আস্ত কাঁচামরিচও দিব 7-8টার মতো, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা যত কষাবেন তরকারি খেতে তত ভালো লাগবে। এই তো মশলাটা কষিয়ে নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এখন আমি ভাজা মাছ আলু আর কাঁচকলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি আমি দিয়েছি 2 কাপের থেকে একটু বেশি। পানিটা আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণ বেশি দিতে পারেন। আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। তরকারিটা মাখা মাখা খেতে ভালো লাগে। চুলার আঁচটাকে বাড়িয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে ধনেপাতা কুচি দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এভাবে ট্রাই করতে পারি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হয়েছিল। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আল্লাহ হাফেজ।